কোনো হলে 5ই আগস্টের পরে শিবিরা বলতেছে না কেউ কোনো রাজনীতি করতে পারবে না, ঢাকা ইউনিভার্সিটিতে রাজনীতি করা যাবে না, এনে ছাত্র তো কমিটি করতে দিল ওনারা, দেয়নি তো করতে। তো ডাকসু ইলেকশনে যারা পাস করছে এরা কি শিবির করে না? আপনি আমার বলেন সাদিক কায়েমকে শিবির করে না? ফরহাদকে শিবির করতো না? সাদিক কায়েমও করতো, ফরহাদও করতো। তো উনি করলে ছাত্র রাজনীতি হয় না, আর ছাত্র দল করলে ছাত্র রাজনীতি হয়। এর চেয়ে বড় হিপোক্রেসি আর কি হইতে পারে? দেখুন উনি বলবেন যে আমি ছাত্র রাজনীতি করি না, তাহলে আমি কি করি? আমি গুপ্ত রাজনীতি করি। তখন এটা বলছে সমস্যাটা কি? এখন তুমি যখন বলো যে গুপ্ত রাজনীতি করলে আমার গায়ে লাগে, তখন হলো ওই জিনিসটা, ওই যে বলতো না যে কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, ইহাতে ওরা দুঃখ পায়। আর আপনি আমাকে বলেন মাসুদ কামাল আপনার মাথাতে বিশাল একটা টাক, আমি কিন্তু দুঃখ পাবো না। কিন্তু আপনি যদি বলেন আপনাদের মাথা চুল তো সব পাইকে গেছে, তখন আমাদের মিলবে, তখন আমি দুঃখ পাইতে পারি। যার টাক আছে তাকে টাক বলে দুঃখ পাবে, না বললে পাবে না। এখন যে নিজে গুপ্ত তাকে গুপ্ত বলে সে দুঃখ পায়, দুঃখ বলে খেপে যায়। আমি ওনাদেরকে বলবো ভাই আপনাদের মধ্যে 2 জন মেধাবী লোক নিশ্চয়ই আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে গুপ্ত বললে কি আমার খেপা উচিত? তারা বলবে না তুমি খেপো না, খেপে তো প্রমাণ হয়ে যায় তুমি গুপ্ত।